বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব মোবাইল ফোনে কৃষি তথ্য সেবা কীভাবে দেওয়া হয়। এটা এআইএস এর একটা কার্যক্রমের মধ্যে পড়ে। আমরা প্রথম কার্যক্রমটা পড়েছিলাম ইলেকট্রনিক কৃষি সম্পর্কে। তো আজকের কার্যক্রম যেটা এআইএস এর, সেটা হচ্ছে মোবাইল ফোনে কৃষি তথ্য সেবা। তবে তার আগে বলে নেই যে এআইএস এর ফুল মিনিংটা কি, এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস। আমি অবশ্যই এই তথ্যটা আগেও দিয়েছিলাম, তো এখনও দিলাম। তো চলো আমরা দেখে নিই যে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে কৃষি তথ্য সেবা দেওয়া হয়। তো এখানে যে বিষয়টা আছে আমরা সম্পূর্ণটা পড়ব, তারপর আলোচনা করব। এখানে দেওয়া আছে যে কৃষি তথ্য সার্ভিস মোবাইল ফোন কোম্পানির সাথে সমঝোতা করে এসএমএস ভিত্তিক কৃষি তথ্য সেবা চালু করেছে। সারা দেশে মাঠ পর্যায়ে কর্মরত কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি এবং কৃষকের কাছে তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ছবি ও রেকর্ডিং সহ আরও মোবাইল ভিত্তিক সেবা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষি কল সেন্টারে কৃষি বিষয়ক যে কোনো প্রশ্ন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে সরাসরি সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে। যে কোনো মোবাইল ফোন থেকে 16123 নম্বরে সরকারি ছুটির দিন ব্যতীত সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কল করে কৃষি সমস্যার সমাধান পাওয়া যায়, যেখানে প্রতি মিনিটে কাটবে মাত্র 25 পয়সা। মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক তথ্য জানার জন্য 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সময়। অর্থাৎ এখানে একটা বিষয় একটু মিসিং হয়েছে, সেটা হচ্ছে প্রথমেই কিন্তু বাংলা লিঙ্ক যে অপারেটর আমাদের বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি, তারা কিন্তু একটা নাম্বার চালু করেছিল, যে নাম্বারটা হচ্ছে 7676 নাম্বার। এই নাম্বারে কল করলে সহজেই কিন্তু আমরা কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পেতাম। তো এইটাই ছিল আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রথম অপারেটর, যেটা কৃষি বিষয়ে সরাসরি মোবাইলের মাধ্যমে সেবা দিয়ে থাকতো এবং যার মোবাইল নাম্বারটা ছিল 7676। এই নাম্বার, এখানে কল করলে যে কেউ কৃষি বিষয়ে যে কোনো তথ্য যে কোনো সময় পেত। তো যা হোক, সেখানেও একটা অঙ্কে টাকা কাটা হতো, আর এখন তো খুবই সাশ্রয়ী রেট, যার কারণে মোবাইল ফোনের যে সুন্দর একটা ডিজিট দিয়ে দেওয়া হয়েছে, যেটা 16123, এই নাম্বারে কল করলে 25 পয়সা প্রতি মিনিটে কেটে নিয়ে তথ্য সেবা দিবে। তবে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে কোন জায়গায় কোন পণ্যের দাম কেমন সেটা অনেকেই হয়তো জানে না। এর ফলে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা কিন্তু সহজেই বিভিন্ন সময়ে যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে আলোচনা করছি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়াতে কৃষি তথ্য সেবা। ঠিক আছে, ইলেকট্রনিক মিডিয়া বলতে বোঝানো হয়েছে অবশ্যই গণমাধ্যমকে বা বেতার মাধ্যমকে। কৃষি তথ্য সার্ভিসের তত্ত্বাবধানে বাংলাদেশ টেলিভিশনের একটা অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে মাটি ও মানুষ। বাংলার কৃষি এবং বিভিন্ন বেসরকারি চ্যানেলে সপ্তাহে 6 দিন কৃষি অনুষ্ঠান হচ্ছে। এছাড়া দেশের প্রয়োজনে প্রতিবেদন, সফল কাহিনী, বিভিন্ন জায়গায় সফল কাহিনী, যেগুলো যারা সফল মাছ চাষি বা সবজি চাষি তাদের কাহিনী কিন্তু প্রচার করা হয়। সমস্যা সমাধান, টকশো, ডকু ড্রামা, তারপরে টেলঅপ, বিজ্ঞপ্তি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশ বেতারে 12টি কেন্দ্র থেকে এ দপ্তরের তত্ত্বাবধানে জাতীয় আঞ্চলিক কৃষি বিষয়ক অনুষ্ঠান দৈনিক মোট প্রায় 12 ঘন্টার বেশি সম্প্রচারিত হচ্ছে। রেডিও টুডেতে কৃষি বিষয়ক অনুষ্ঠান হচ্ছে। বরগুনা জেলায় কমিউনিটি রেডিও বা কৃষি রেডিও স্থাপন করা হয়েছে। এসব অনুষ্ঠান কৃষি সংশ্লিষ্টরা দেখে ও শোনে কৃষি বিষয়ক সমস্যার সমাধান করতে পারছে। কৃষিকাজে উদ্বুদ্ধ হচ্ছে তারা। জরুরি তথ্য, তারপরে পূর্বাভাস সহ বিভিন্ন তথ্য দ্রুত পাচ্ছে। তো তোমরা জানো যে হৃদয়ে মাটি ও মানুষ, এরকম সহ কৃষি দিবানিশি, এরকম বিভিন্ন অনুষ্ঠান আছে যেগুলো টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে, বাংলাদেশ বেতারেও সম্প্রচার করা হচ্ছে। আর এগুলো সম্প্রচার করার ফলেই কৃষকেরা যে কোনো সমস্যার সমাধান নিতে পারছে খুব সহজেই, বিনা টাকা আর কি, অর্থাৎ টাকা খরচ না করেই ঘরে বসে সমস্যার সমাধান। এছাড়াও তোমরা দেখে থাকো বিভিন্ন ধরনের প্রতিবেদন দেখানো হয়, যেমন প্যানোরামা ক্রিয়েটার্স নামে ফেসবুক ভিত্তিক একটা চ্যানেল আছে, যেখানে কিন্তু বাংলাদেশের কোন জায়গায় কোন সফল কাহিনী আছে এইগুলো নিয়ে প্রতিবেদন করা হয়। তো আর একটা আছে প্রকাশনার মাধ্যমে,
কৃষি তথ্য সেবা। আচ্ছা, প্রকাশনার মাধ্যমে কৃষি তথ্য সেবাটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রকাশনা, যেমন এখানে কৃষি কথার ব্যাপারে বলা আছে, সম্প্রসারণ বার্তা আছে, কৃষি ডায়েরি কথা বলা আছে। এগুলো আসলে তৈরি করা হয় এবং দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া হয়। আর প্রয়োজন অনুসারে এছাড়াও বই, পুস্তিকা, সমসাময়িক প্রতিবেদন, পোস্টার, লিফলেট, ফোল্ডার, ফ্লিপ চার্ট, স্টিকারের মাধ্যমে সর্বস্তরের মানুষের দোরগোড়ায় কৃষি তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষি বিষয়ক আন্তর্জাতিক বা জাতীয় দিবসে অথবা প্রয়োজনে জাতীয় দৈনিক পত্রিকায়ও কিন্তু বিভিন্ন ফিচার ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ জনগণকে জানানোর জন্য ভিন্ন ধরনের প্রকাশনা মাধ্যমও ব্যবহার করছে কৃষি তথ্য সার্ভিস, যেন কৃষক বা জনগণ যারা আছে তারা সহজে কৃষি সম্পর্কে বিস্তারিত জানতে পারে। তো কৃষির প্রামাণ্যচিত্রও করা হয়। কৃষি তথ্য সার্ভিসে পর্যন্ত শতাধিক স্পট ফিল্ম বা ফিলার ফিল্ম সহ বিভিন্ন কৃষিতত্ত্ব প্রযুক্তি নির্ভর ভিডিও দেশের 10টি অঞ্চলে সিনেমা ভ্যানের মাধ্যমে প্রদর্শন করেছে। এবং এনজিও পর্যায় থেকেও কিন্তু বিভিন্ন ধরনের মানে বায়োস্কোপ ভিত্তিক এগ্রিকালচার এক্সটেনশন কার্যক্রম যেটা চালু করা হয়েছে এবং চলছে দেশের বিভিন্ন জায়গাতে। এছাড়াও প্রশিক্ষণের যে ব্যাপারটা, যে কৃষি তথ্য সার্ভিস কৃষিতে উন্নয়ন, যোগাযোগ প্রযুক্তি, হস্তান্তরের কৌশল, ফটোগ্রাফিক, ভিডিওগ্রাফি, ঠিক আছে, তারপরে ই গভর্নেন্স, ই কৃষি, তারপরে কম্পিউটার ব্যবহারের উপর প্রশিক্ষণ দিয়ে থাকে। এতে করে বলা যাচ্ছে যে কৃষি বর্তমানে এআইএস বা অন্যান্য দপ্তর সবাই সম্মিলিত চেষ্টার পরে আজকে কৃষিটা অনেক উপরে বলা যায় এবং দেশের মোট রাজস্বের বেশিরভাগই কিন্তু কৃষি থেকে আসে। সো তোমরা বুঝতেই পারছো যে কতটা ইম্পর্ট্যান্ট। তো এই পয়েন্টগুলো তোমরা বেশিরভাগ মনে রাখবা, তাহলে এখান থেকে কিছুটা হলেও বানিয়ে লিখতে পারবা। পয়েন্ট অনেকগুলো আছে, আমি একটা পয়েন্ট তো আগে আলোচনা করেছি, সেটা হচ্ছে অনলাইনে কৃষি তথ্য সেবা, এটা। আর পরবর্তী মোবাইল ফোনের কৃষি তথ্য সেবা, ইলেকট্রনিক মিডিয়াতে কৃষি তথ্য সেবা, প্রকাশনার মাধ্যমে কৃষি তথ্য সেবা, কৃষি প্রামাণ্য চিত্র, প্রশিক্ষণ, এই বিষয়গুলো তোমরা মনে রাখবে ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অল্প অল্প করে সব কিছু আলোচনা করব এখানে। এরপরে আমি অন্য আরেকটা ক্লাস নিব, যে ক্লাসটা এনজিও থেকে শুরু করে অন্যান্য যে সংস্থাগুলো আছে কৃষি সেবা, তাদের কী ভূমিকা আছে সেগুলো নিয়ে। তো সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।